তো হাসতে হয়। তাই আসো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি অনেক ডিফারেন্ট একটা জিনিস করতে যাচ্ছি, সেটা হচ্ছে মাই ফ্রেন্ড ডিড মাই মেকআপ। তো সে হচ্ছে আমার ফ্রেন্ড অ্যান্ড আমার অনেক কাছের ফ্রেন্ড। তো তোমার পরিচয়টা বলো। হাই, আমি জান্নাতুল কবির প্রথমা। আজকে আমি ওর মেকআপ করব। আর শুরুতে আমি বলে নিব যে আমি কিন্তু মোটেও মেকআপ ও টেকআপের মধ্যে এত একদমই ইন্টারেস্ট নেই। মেকআপের মধ্যে কোনো ইন্টারেস্ট নাই। আমি আমার যা মেকআপ সব আমি ওর সাহায্য নিয়ে করে থাকি। যেখানে যাই, যেখানেই কোনো প্রোগ্রাম হয়, সব ওর সাহায্য নিয়ে করে থাকি। তো আজকের ভিডিওটা এটাই হবে যে ও আমার মেকআপ করে দিবে অ্যান্ড দ্য রুলস ইজ আমি মিরর দেখবো না, জাস্ট ক্যামেরার দিকে তাকায় থাকবো। আমি হ্যাঁ, ওর সমস্যা হইতে পারে কিছু কিছু প্রোডাক্টে যে কি এটা জিনিসটা কি, আমি বলবো যে এটার জন্য ইউজ হয়। বাকিটা ওর উপর আমি ছেড়ে দিতেছি। ও আজকে আমার আউটফিটটা হচ্ছে পার্পেলিশ, তো দেখি ও এটার সাথে ম্যাচিং করে কি আমার লুকটা ক্রিয়েট করতে পারে। স্টিল আমি আশা করবো তুমি অনেক সুন্দরভাবে আমাকে সাজাবা। হ্যাঁ, ঠিক আমি আছে? চেষ্টা করব। আই উইল ট্রাই। হ্যাঁ, তো আজকের ভিডিওটা শুরু করি, চলো লেটস গো। আমি এখন এটা শুরু করতেছি। আমি একদম কিছু বলবো না যে ফার্স্টে কি দিতে হয় না দিতে হয়। আমি দেখি ওর কোনো কি ধারণা আছে ফার্স্টে কি দিতে হয়। আরে এটা দিয়ে রাখি। আই থিঙ্ক 5 মিনিট একটু রাখতে হবে। ওদেরকে বলো। হ্যাঁ, আমি তো যতটুকু ওর প্রথমে থেকে ও জানি। হচ্ছে সানস্ক্রিন দিয়েছে। কি দিচ্ছ বলো। W7 এর এইচডি ফাউন্ডেশন। টোন হচ্ছে ন্যাচারাল টোন। এখন আমি যেভাবে প্রায় সময় ফাউন্ডেশনটা দিয়ে থাকি, কি করে বলো। ফাউন্ডেশন নেওয়ার পরে তার উপর একটু ক্রিম অ্যাড করে নিই। তো আমি এখানেই তা করছি। আমি যতটুকু ময়শ্চারাইজার হচ্ছে লরিয়ালের কোলাজিন ময়শ্চারাইজার। এটা হচ্ছে প্রো এলেগার্লের আর এটা হচ্ছে বেবিলিনের। কিভাবে কি করবা আমি এটা ইউজ করছি। আমি Maybelline একটু এটা। হালকা জিনিস অনেক পছন্দ করি। মানে হালকা, হ্যাঁ, আহ, ন্যাচারাল জিনিস। আমি কিছু বলতেছি না কিভাবে কি করতে হয়। মেকআপের আমি একটু কিছু তো সানস্ক্রিনের পরে ও দিয়েছে ফাউন্ডেশন, দেন দিল কনসিলার। এখন তুমি কি দিবা? ব্রুটা অ্যাড করে নিই। এখন ও আইব্রো করবে, যেহেতু আমার আইব্রো একদম থিন। তো আমি দেখি ও Eyebrow- শেপ কি দেয়, মানে সুন্দরভাবে দিতে পারে eyebrow নাকি। ঠিক। হুম, ঠিক আছে। তুমি কাজল ইউজ করবা, কাজল দিয়েও মানে শেপ দেওয়া যায়, আর এই পমেটটা দিয়েও শেপ দেওয়া যায়। ওকে, আমি এটা দিয়ে ইউজ তো ও করতেছি। পমেট ইউজ করতেছে আইব্রো এলেগার্লের পমেট। হ্যাঁ, এখন কমপ্যাক্ট পাউডার দিচ্ছে। সেটা হচ্ছে সেটা সেটা হচ্ছে ফিটমি কমপ্যাক্ট পাউডার। উপর আর নিচে শেড আলাদা, তাই তো? আই ডোন্ট নো। আমি হালকা একটু দিয়ে নিচ্ছি, জানি না কেমন কি হবে। লুজ পাউডার আমি ও দেওয়ার পরে
আমি এগুলো সব বলবো ওর কি কি ভুল হচ্ছে বা কি কি ঠিক ঠিক আছে। আই থিঙ্ক প্রথমে কনসিলার দেওয়ানো উচিত ছিল, আমি কনসিলার না ও দরকার। লিটারেলি কনসিলার না দিয়ে ও আমার আই মানে আই শেড দিতেছে আর এত জোরে জোরে রাবিং করতেছে। আমি লিটারেলি আমি অবাক যে আমার এত ব্যথা করতেছে, আমি কি ভাই এত জোরে কিভাবে রাবিং করে, আর এখন বলতেছে যে আই শেড কেন গাঢ় হচ্ছে না। তুমি এখন কি এটার উপরে আবার দিবে এটা? ইয়েস। ও এখন আমার আই শেডটার উপরে আবার কনসিলার মাখবে। আমি তাহলে একটু হালকা এখন আবার মুছে ফেলতেছে। ঠিক জানি না কি করতে হবে, বাট একটু হালকা করে নিচ্ছি। আমার চোখ এটা প্রথমা আই থিঙ্ক এটা আইশ্যাডোটা হালকা করে নিলে আমার জন্য বেটার হয়। হয়তো আমি উল্টা পাল্টা কিছু করে ফেলেছি। তুমি উল্টা পাল্টা করছো প্লাস আমি কিছু মিস করছো প্লাস তুমি কেমনে ভাই মানুষ কনসিলার দেওয়া ভুলে চোখে। কাজ আমি কনসিলার ছাড়াই মাঝে মাঝে দিয়ে থাকি। আইলাইনার তোমার দিতে ইচ্ছে করলে তুমি দিও, আমি কেন দিব তোমাকে? হুদা বিউটির আইলাইনার নাও। তোমার আইশ্যাডোর কাজ শেষ? ইয়া। ঠিক আছে, এখন আইলাইনার দিচ্ছে, দেখি। এই জিনিসটা আমার কাছে এই জিনিসটা আমারও ভয় লাগে। এক চোখে হয় কিন্তু অপর চোখে হয় না, এই জিনিসটা আসলে একটু ভয়াবহ। বিসমিল্লাহ।
ইউ, কেমন লাগতেছে গাইস? আমার পিঙ্ক কালার দেওয়া উচিত ছিল। ইউ ক্যান চেঞ্জ অলসো। ইয়েস, আই এম চেঞ্জিং এখনো দিস। চেঞ্জ করছে। পিঙ্ক কালার লিপস্টিকটা ইউজ করছি। আই থিঙ্ক আমার আগেই পিঙ্ক কালারটা ইউজ করা উচিত ছিল, কিন্তু আমার মাথায় বুঝতে পারিনি। होता है होता है। আয়না দেখবো যে আমাকে কিভাবে সাজিয়েছে। তো আমি জানি না কেমন লাগবে, আমি একদমই জানি না। আমি একটু নার্ভাস। ও কি করছো ভাই, মানে সিরিয়াসলি আমার আইব্রো এত মোটা হইছে, আইব্রোটা আরেকটু, আচ্ছা আইব্রো দেন আমি আসি। আইশেডটা সুন্দর হয়েছে, আইশেডটা খারাপ হয়নি। নিচে তোমার আরো দেওয়া উচিত ছিল, প্লাস ব্লাশটা দেখাই যেতেছে না, ব্লাশ দেখাই যেতেছে না সিরিয়াসলি? হ্যাঁ, আর লিপস্টিকটাও দেওয়া বাকি। ও হ্যাঁ, এখন মানে এটা বলতে চাচ্ছি, আমি এখন নাম্বারিং জিনিসটা আমি খুব বিলিভ করি। তো ওর থেকে আমি জানবো যে তুমি 10-এর মধ্যে আমাকে কত দিবা? তো আমি 10-এর মধ্যে, তুমি যেহেতু ফার্স্ট মেকআপ, সেটা ফার্স্ট মেকআপ অনুসারে বলো, আমি ফার্স্ট মেকআপ হ্যাঁ, অনুসারে 10-এর মধ্যে কতটুকু? না, অনেস্টলি যদি বলি আমি 10-এর মধ্যে আমি দিব 5। খারাপ হয়নি, বাট সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার কি বলতো? উপর আসে না, দেন আমার হেয়ারস্টাইল। সবচেয়ে বেশি পছন্দ হয়েছে হেয়ারস্টাইলটা, কারণ তোমরা দেখো যে হেয়ারস্টাইলটা কি সুন্দর লাগছে। আমি কাছ থেকে তোমাদের এই আই লুকটা দেখাচ্ছি। তো তোমার আজকের ফিলিংসটা কেমন আমাকে সাজিয়ে, মানে এই ফার্স্ট তুমি এরকম কাউকে সাজাচ্ছ? এন্ড আমি বলতেছি না যে সাজটা অনেক খারাপ হয়েছে, মোটামুটি চলে, বাট আরো বেটার হইলে আরো সুন্দর লাগতো। এখন আমি তো এতটা এক্সপিরিয়েন্স না যেটা আমার থাকার কথা। একজন মেয়ে হিসেবে তো সাজগোজ সম্পর্কে অনেকেই অনেক কিছু জানে, হ্যাঁ। আর আমি রিসেন্টলি অনেক কিছু জানলাম। ইভেন এখনো অনেক কিছু ওর থেকে শিখি, যে এই প্রোডাক্টটা এই কাজে ইউজ হয়, ওই প্রোডাক্টটা এই কাজে। তোমার এই ভিডিওটা করে কেমন লাগলো, মানে এই জিনিসটা নতুন একটা এক্সপেরিমেন্ট করে কেমন লাগলো? খুবই ভালো লাগছে। যতটুকু আমার অভিজ্ঞতা আর আমি যতটুকু ফার্স্ট এক্সপিরিয়েন্স যেটাকে বলে করা সম্ভব ছিল, আমি ওইটি করেছি। এবং আমার কাছে মনে হয়েছে ওই যে আমাকে 5 দিয়েছে তাও অনেক বেশি, কারণ আমি ওইটা এক্সপেক্ট করছিলাম না। মানে একদম ফার্স্ট হিসেবে ও ভালো করছে, অনেক ভালো করছে, বাট আরো ট্রাই দরকার আছে। যেমন আমার আইব্রোটা অনেক বেশি ঠিক হয়ে গেছে, দেন আইশেড ঠিক আছে, দেন হাইলাইটার একটু কম, ব্লাশ একটু কম, আর লিপস্টিক তো বাদই দিলাম আমি। তো আর এর মধ্যে তুমি কন্ট্যুর করো নাই, ব্রোঞ্জার করো নাই, অনেক কিছু বাদ আছে। এজন্য আমি বারবার অ্যাকচুয়ালি এগুলো বলছিলাম যে সম্পর্কে আমার জানা ছিল না কিভাবে করতে হয়, তাই আমি এগুলো করিনি। তো থ্যাংক ইউ আজকের আমার এই ভিডিওর জন্য। তো আমি আশা করি তো মানে সাবস্ক্রাইবারদের কি কিছু বলো আমার ভিডিওটাকে। আমি তো ওর ভিডিওগুলো অনেক ভালো করে দেখি, অনেক কিছু শেখার থাকে, যেমন মেকআপ আইটেমগুলো নিয়ে। তো মেকআপ আইটেম ছাড়াও আমরা ব্লগ করি, দেন অনেক হ্যাঁ, আর ফিউচারে আমরা কোথাও যাবো ইনশাল্লাহ, ফিউচারে আমাদের প্ল্যানিং আছে। তো অবশ্যই তোমরা অনেক সুন্দর সুন্দর ব্লগ পাবা। তো এখন তাদেরকে বলে দাও যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আর এই ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ফানি লাগে বা একটু হলেও মজা লাগে, এটা জাস্ট একটা ওয়ান কাইন্ড অফ এন্টারটেইনমেন্ট। কাউকে ছোট করছি না যে ও পারে না মেকআপ বা ও পারে না ইয়াবি চাবি, এরকম কিছু না। জাস্ট একটা এক্সপেরিমেন্ট করলাম যে দেখি একটা ফ্রেন্ডকে আনি যে কিনা কোনোদিন মেকআপ করে নাই, তো তার কাছ থেকে আমি কতটুকু মেকআপ আশা করি ওরকম তোমাদেরকে দেখিয়েছি, ওরকম শেয়ার করেছি। তো একটু হলেও যদি তোমাদের ভিডিওটাকে অনেক ভালো লাগে, তো এই ভিডিওটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর তোমাদের কোন পার্টটা অনেক বেশি ফানি লেগেছে এন্ড কোন পার্টটা অনেক বেশি ভালো লেগেছে, এন্ড আমাদের একটু দুষ্টু মিষ্টু কি ফ্রেন্ডশিপ তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। তো এখন বিদায়, ওকে, বাই বাই।